গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র থেকে শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসী নিয়ে অমৃতসর বিমানবন্দরে এসে পৌঁছায় একটি সামরিক বিমান। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ইতোমধ্যে এই ভারতীয়দের হাত পায়ে বেড়ি বেঁধে সামরিক বিমানে তোলার বিষয় প্রকাশ্যে আসলেই নিন্দার ঝড় ওঠে। দেশটির সংসদের বিরোধী দলীয় নেতারা বলেছেন, যেভাবে হাতকড়া এবং পায়ে বেড়ি পরিয়ে ভারতীয়দের সামরিক বিমানে করে ফেরত পাঠানো হয়েছে সেটি চূড়ান্ত অমানবিক। আমেরিকা ভারতীয়দের অপমান করেছে। ঠিক একইভাবে যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ অভিবাসীদের সামরিক বিমানে করে কলম্বিয়ায় ফেরত পাঠিয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কলম্বিয়ার রাষ্ট্রপতি এভাবে তার দেশের নাগরিকদের অসম্মানের সাথে ফেরত নিতে অস্বীকৃতি জানান। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, কলম্বিয়া যদি তাদের নাগরিকদের সসম্মানে ফিরিয়ে আনার ব্যবস্থা করে নিতে পারে, তাহলে ভারত কেন সেটি করল না? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেশ সুসম্পর্ক। তা থাকা সত্ত্বেও কেন এমন পরিস্থিতি তৈরি হলো তা নিয়ে তার দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলীয়রা। এরপর বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সংসদে এই প্রসঙ্গে বক্তব্য রাখেন। তিনি জানান, এটা নতুন কোনো বিষয় নয়, এর আগেও অবৈধ ভারতীয়দের ফেরত পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু বিতর্ক তাতেও কমেনি। সংসদে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই কর্তৃপক্ষই ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠিয়েছে। সেখানে স্ট্যান্ডার্ড অপারেটিভ প্রসিডিউর রয়েছে। ২০১২ সাল থেকেই এটি প্রচলিত। সেখানে এই কড়াকড়ির কথা বলা রয়েছে। তিনি বলেন, আইসিই তাকে জানিয়েছে, নারী এবং বাচ্চাদের হাতকড়া বা শিকল পরানো হয়নি। অন্যদেরও খাবার সময় এবং টয়লেটে যাবার সময় বাঁধনমুক্ত করা হয়। এদিকে যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনী ইউএস বর্ডার পেট্রোল মাইক্রোব্লগিং সাইট এক্সে হাত পা বেঁধে রাখা ভারতীয়দের ভিডিও প্রকাশ করেছে। সংস্থাটির প্রধান মাইকেল ডাব্লিউ ব্যাংকস ২৪ সেকেন্ডের এই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, সফলভাবে বিদেশিদের ভারত পাঠানো হয়েছে। অভিবাসন আইন প্রয়োগে আমরা বদ্ধপরিকর। এই অভিযানের মাধ্যমে সেটি প্রমাণিত হয়েছে। যারাই অবৈধ পথে যুক্তরাষ্ট্রে আসবে তাদের পরিণতি এমন হবে। সতর্কতা দিয়ে এই কর্মকর্তা বলেছেন, যদি আপনি অবৈধ পথে আসেন আপনাকে ফেরত পাঠানো হবে। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে বিমান বাহিনীর C-17 পরিবহন বিমানে প্রথমে একটি বিশাল কার্গো ঢোকানো হয়। এরপর শিকলে বাঁধা অবৈধ অভিবাসীদের প্রবেশ করানো হয়। ওই সময় তাদের হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল। সাধারণত বড় দাগি আসামি বা যুদ্ধবন্দীদের এভাবে বেঁধে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। এরপর ভারতীয়রা বিমানটিতে ওঠার পর তাদের পেছনে ওঠেন মার্কিন সেনা কর্মকর্তারা। এই অভিবাসীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের অন্তত ৫০ জন কর্মকর্তাও ভারতে এসেছেন। উল্লেখ্য, এই ভারতীয়দের বেশিরভাগই দালালদের দ্বারা প্রতারিত হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। লাখ লাখ রুপি খরচ করে তারা সেখানে গিয়েছেন, কিন্তু দালাল তাদের বৈধ পথে না নিয়ে অবৈধ পথে নিয়ে গিয়েছেন। সুলতানা দিনা, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।